বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন সেটা তখন স্পষ্ট হয়ে যাবে। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এই প্রতিবেদন করছি না। আমি এই প্রতিবেদন করছি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, গত এক সপ্তাহে যে ঘটনাগুলো ঘটেছে তার থেকে আমার টেকঅ্যাওয়ে। আশা করি আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমার সঙ্গে ছিলেন সেভাবে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যদি মনে করেন থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, দীনেশ ত্রিবেদী একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বেশ কয়েকটা টার্ম তিনি ছিলেন সংসদে। আদতে গুজরাটি, কিন্তু কলকাতায় দীর্ঘদিনের বসবাস। রেলমন্ত্রী ছিলেন, জনতা পার্টি করতেন এবং 2021-এর বিধানসভা নির্বাচনের আগে সংসদে দাঁড়িয়ে নাটকীয়ভাবে তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হননি, 2024-এর লোকসভা নির্বাচনেও প্রার্থী হননি। প্রধানমন্ত্রীর ডিজিটাল মিশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 2021-এ বিজেপিতে যোগদান করার পর 5 বছর বাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে দীনেশ ত্রিবেদীকে দেখা গেল। তিনি আমাদের পড়োশী বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত। তিনি যেহেতু ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন, তার ডেজিগনেশন হয়েছে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। অর্থাৎ অন্য কোনো ক্যারিয়ার ডিপ্লোম্যাট যদি হাই কমিশনার হতেন, তাহলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক যখন তখন তাকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানাতো, যেরকম হয় আর কি। কিন্তু দীনেশ ত্রিবেদী যেহেতু ক্যাবিনেট পদমর্যাদার, তাই তার সঙ্গে কথা বলতে গেলে বাংলাদেশের দিক থেকেও ক্যাবিনেট পদমর্যাদার কাউকে কথা বলতে হবে। এবং তিনি খুব সহজেই শাসক বিএনপির অভ্যন্তরে, বিরোধী জামাতের অভ্যন্তরে এবং বাংলাদেশের পলিটিক্যাল এলিটদের মধ্যে সহজে মিশে যেতে পারবেন। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সরাসরি যোগাযোগ আছে সেটা সবাই জানেন। তারেক রহমানের সঙ্গে বৈঠক করে দীনেশ ত্রিবেদী দিল্লি এসে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের ছবি বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনার কমিশন এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। অর্থাৎ মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার যে দীনেশ ত্রিবেদী একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তিনি যা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা অন্য বিদেশ মন্ত্রীদের সঙ্গে যা বলছেন সেটা ভারতবর্ষের সর্বোচ্চ নেতৃত্বের মনোভাবের বিষয়টাই তাদেরকে জানাচ্ছেন। একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটের পক্ষে যখন তখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয় না, অনেক প্রোটোকল থাকে। যেহেতু দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিচিত, ব্যক্তিগত সম্পর্কের রসায়ন খুব মজবুত এবং তিনি ক্যাবিনেট পদমর্যাদা এবং ভারতের পক্ষে স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের রাষ্ট্রদূত। যখন বাংলাদেশের ট্রানজিশনের মধ্যে দিয়ে চলছে, 2024-এ জুলাই অভ্যুত্থানের পর ইউনূসের অন্তর্বর্তী সরকার, তারপরে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, 200-র বেশি আসন পেয়ে বিএনপির ক্ষমতায় আসা, আওয়ামী লীগ নিষিদ্ধ, জামাত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাংলাদেশের যেসব সংসদীয় আসন আছে সেখানে জামাতের একচ্ছত্র জয় অনেক রাজনৈতিক সমীকরণকে তৈরি করেছে। এই প্রেক্ষিতে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে দিল্লি। এখন প্রথমে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তার সঙ্গে দীনেশ বৈঠক করেন। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন এবং বৈঠক শেষে তিনি দিল্লি যান। তার আগে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার স্বার্থ যিনি দেখছেন সেই সার্জিও গোরে ঢাকায় গিয়ে দীনেশ ত্রিবেদীর সঙ্গে রুদ্ধদ্বার 1.5 ঘন্টা বৈঠক করেন। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন, যে বাংলাদেশের বিষয়টা আমেরিকা ভারতের উপর ছেড়ে দিয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ সম্পর্কে যা ভাববেন ট্রাম্প প্রশাসনের সেটাই হবে নীতি। আপনি সার্জিও গোরের ভূমিকা দেখুন, তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন, আবার ঢাকার মাটিতে দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন। তারপরে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের একান্তে বৈঠক এবং দীনেশ ত্রিবেদীর দিল্লিতে আসা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সেই সাক্ষাতের ছবি ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিল। আবার এর মধ্যেই রয়ের চিফ পরাগ জৈন, তার সঙ্গে এসপিজির উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় গেলেন। বলা হচ্ছে যে ডিজিএফআই এর প্রধান কর্নেল কাইজার রশিদ চৌধুরী ভারত সফর করেছিলেন, তার প্রত্যুত্তরে রয়ের চিফ এসেছিলেন। ঠিক আছে, এটা হতেই পারে, কিন্তু এসপিজির শীর্ষ কর্তারাও ছিলেন। বাংলাদেশ সরকার অবস্থান বদল করেছে। যে বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিনিধি বলছিলেন যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে, তারা এখন বলছেন যে শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশেও তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি যাতে ন্যায় বিচারের মুখোমুখি হতে পারেন তার সব বন্দোবস্ত থাকবে। ভারত পরিষ্কার বলে দিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার সেটা ফার্স, সেটা প্রহসন, সেটা তারা মানে না এবং সেখানে বিচারকরা যে রায় দিয়েছিলেন সেই রায় মানার কোনো প্রশ্ন নেই, সেই রায় বাতিল হয়ে যাবে। কারণ একদম উদ্দেশ্য প্রণোদিত সাজানো বিচার প্রক্রিয়া এবং সরকার পক্ষের যিনি ছিলেন তাজুল ইসলাম, তিনি জামাতের লোক, পাবলিক প্রসিকিউটর। অর্থাৎ শেখ হাসিনা যাতে ন্যায় বিচার পান সেটা সুনিশ্চিত করা হবে। কে বলছেন? জাহিদুর রহমান। কে জাহিদুর রহমান? অন্যতম অ্যাডভাইজার তারেকের। তিনি বলেছেন যে শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তা নিয়ে দিল্লি থেকে ঢাকায় আসবেন, ঢাকাতেও তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, এটা কোনো সেফ হাউসে রাখা হবে হয়তো সেনা ক্যান্টনমেন্টে, এবং তার নিরাপত্তার যাতে কোনো বিচ্যুতি না হয় সেই জন্য কিন্তু এসপিজির লোকজন গিয়ে বাংলাদেশে তাদের কাউন্টার পার্ট যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিরাপত্তা দেয় বাংলাদেশে তাদের সঙ্গে সমন্বয় করে এসছে। এবং দেখবেন খুব শীঘ্রই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। আসাদুজ্জামান খান কামাল সহ যারা যারা আছেন দেশের বাইরে প্রত্যেকে ফিরবেন এবং তাদের ন্যায় বিচারের যাতে পান সেটা নিশ্চিত করতে হবে, এটা বলে দেওয়া হয়েছে। ভারত বলে দিয়েছে তারেককে এবং আমেরিকাও এন্ডোর্স করেছে এবং শোনা যাচ্ছে তারেক রহমান দ্বিপাক্ষিক সফরে ভারতে আসছেন। তিনি হয়তো বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে ব্রিক্সের সামিটে যোগ দেবেন না, কারণ দ্বিপাক্ষিক বৈঠক হলে অনেক সুবিধা, যৌথ বিবৃতি, যৌথ সাংবাদিক বৈঠক, অনেক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা, গঙ্গা জল চুক্তির পুনর্নবীকরণ আসন্ন, তিস্তা নিয়ে আমাদের কনসার্ন আছে, ওখানে চীনের উপস্থিতি, গঙ্গা জল চুক্তিকে আমরা কিউসেক সর্বস্ব পাটিগণিতের মধ্যে সীমাবদ্ধ রাখছি না, এটা বাংলাদেশের স্বার্থও জড়িয়ে। বাংলাদেশের অভাবনীয় বিদ্যুৎ ঘাটতি, 16 ঘন্টা 17 ঘন্টা অনেক জায়গায় লোডশেডিং। বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে দোকান, শপিং মল, রেস্তোরাঁ
সব 8টার মধ্যে বন্ধ করে দিতে হবে, আর সকাল 11টার আগে খুলতে পারবে না। কোথাও কোনো সেমিনার, ওয়ার্কশপ, বাণিজ্য মেলা, শিল্প মেলা, সেগুলো মানে ন্যূনতম আয়োজনের মধ্যে সারতে হবে। বিদ্যুৎ নেই, আমরা অতিরিক্ত ডিজেল পাঠাবো, অতিরিক্ত বিদ্যুৎ পাঠাবো। বাংলাদেশের মানুষ তো আমাদের বন্ধু, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আরো বেশি করে ভিসা দেওয়া হবে, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসাও, এবং এইমসের একটা কেন্দ্র ঢাকায় করা যায় কিনা সেটা নিয়েও ভারত সরকার ভাবনা চিন্তা করছে। আমরা আবার সম্পর্কের সোনালী অধ্যায় চাই। খারাপ হয়ে গেছিল শুধু ইউনুসের সময়, যেভাবে জঙ্গি জেহাদিদের ইউনুস মদত দিয়েছে, একদম খোলা ছুট দিয়ে দিয়েছিল। কুখ্যাত অপরাধী সন্ত্রাসবাদীদের জেল মুক্তি করে দিয়েছিল। যখন প্রশ্ন হয়েছিল এদেরকে জেল থেকে ছাড়া হলো কেন, তখন ইউনুসের লোকজন বলেছিল এরা তোবা করেছেন, ভালো মানুষ হয়ে গেছেন। হায় রে, এত অস্ত্র যে লুট হয়েছিল পুলিশের অস্ত্রাগার থেকে, সেই অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি। দিল্লিতে তারেক রহমানকে ভারতীয় প্রতিনিধিরা একেবারে স্যাটেলাইট মানচিত্র দেখিয়ে বলেছিলেন যে কোথায় কোথায় পাকিস্তানের মদতে বাংলাদেশে জঙ্গি ঘাঁটি গড়ে উঠছে, সেগুলো ডিসম্যান্টল করতে হবে বলা হয়েছিল তারেককে। তারেক প্রথম 6-7 মাস কিছু করেননি, কিন্তু আসার খবর হলো এই 12ই অগস্ট ঢাকার অদূরে সাভারে জঙ্গি ঘাঁটিতে অভিযান চালায় বাংলাদেশের সন্ত্রাস প্রতিরোধ বাহিনী। জেইএমবির লোকজনকে ওখানে অ্যারেস্ট করা হয়। 2007 সালে বাংলাদেশের সবকটি জেলায়, তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ একসাথে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, সেখানে বহু হতাহত হয়েছিল। আমাদের স্পষ্ট দাবি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, শেখ হাসিনার সুরক্ষা, তিনি যাতে ন্যায্য বিচার পান সেটা নিশ্চিত করা, বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কোনো সন্ত্রাসবাদী কাজকর্ম চলতে দেওয়া যাবে না। আইএসআই এর মদতে সন্ত্রাসী পরিকাঠামো যদি বাংলাদেশে গড়ে ওঠে, যদি না গড়ে উঠেছে, সেই ম্যাপ তারেক রহমানকে লন্ডনে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির আগে, তিনি দেশে ফেরার আগে তার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছিল ভারত যে এই জঙ্গি ঘাঁটিগুলো উনি ডিসম্যান্টল করবেন। আসার কথা হলো, ওনারও ঘুম ভেঙেছে, শীত ঘুমে ছিলেন, বর্ষার সময় শীত ঘুম ভেঙেছে, পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। আমাদের সঙ্গে সম্পর্ক উন্নতি না করলে ক্ষতি সব থেকে বেশি বাংলাদেশে। এটা যত তাড়াতাড়ি তারেক রহমানের প্রশাসন এবং তারেক রহমান বোঝেন তত মঙ্গল। আমরা তো রেড কার্পেট বিছিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী দুবার ব্যক্তিগত আমন্ত্রণ জানিয়েছেন যে আপনি আসুন সপরিবারে দিল্লিতে। 2 রাষ্ট্রপ্রধান মুখোমুখি বসলে পরে না অনেক সমস্যার সমাধান হয়। তারেক রহমান তার হোম কনস্টিটিউয়েন্সিকে কিছু তো দেখাতে হবে, কারণ জামাত, এনসিপি, মৌলবাদীরা তার ভারত সফরে যাওয়া নিয়ে প্রশ্ন তুলবে, কিন্তু তারেক রহমানও নিশ্চিত এবং ভারত সরকারও বাংলাদেশের যা বক্তব্য সেটা গুরুত্ব দিয়ে শুনে দুদেশের স্বার্থই যাতে সুরক্ষিত থাকে সেরকম পদক্ষেপ করবে। আমরা সম্পর্কের সোনালী অধ্যায় চাই। জাহিদুর রহমান বলেছেন না, যে কোনো মুহূর্তে তারেক দিল্লি যেতে পারেন। আমরা স্বাগত জানাচ্ছি আন্তরিকভাবে বাংলাদেশের নবনির্বাচিত প্রতিনিধি এই প্রধানমন্ত্রী তারেক রহমান আসুন দিল্লিতে। বকেয়া দ্বিপাক্ষিক যে সমস্ত বিষয় আছে সব নিয়ে খোলামেলা আলোচনা করুন প্রধানমন্ত্রীর সঙ্গে, সব মিটে যাবে, দুদেশের স্বার্থই সুরক্ষিত থাকবে। সম্পর্কের সোনালী অধ্যায় আমরা চাই। আমরা তো প্রতিবেশীকে বদল করতে পারবো না, এটা তো সবাইকে মাথায় রাখতে হবে। বাংলাদেশ তো 3 দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা।
আমরা সব সময় বাংলাদেশের সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। এবার কলটা নিতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি-টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।